কন্টেইনার সংকটে রপ্তানি পণ্য গন্তব্যে পাঠানো নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এতে প্রতিটি শিপমেন্টে খরচ বেড়ে নেতিবাচক প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতিতে। বিদেশি শিপিং কোম্পানিগুলো বলছে, লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের হামলা সহ বৈশ্বিক সংকটে ট্রান্সশিপমেন্ট বন্দরগুলোতে কন্টেইনার জট সৃষ্টি হয়েছে। তবে বিকল্প প্রক্রিয়ায় সমস্যা সমাধানের চেষ্টা করছেন তারা। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। পণ্য আমদানি করতে বাংলাদেশি আমদানিকারকদের সবচেয়ে বেশি চাহিদা 20 ফুট কন্টেইনারের, কিন্তু বিদেশি বায়াররা 40 ফুট দীর্ঘ ও 40 ফুট হাই কিউব কন্টেইনারে পণ্য আনা নেয়া করতে পছন্দ করেন। শতাংশের হিসেবে আমদানি পণ্যের মাত্র 20% 40 ফুট কন্টেইনারে পরিবহন হয়, কিন্তু রপ্তানিতে এই কন্টেইনারের চাহিদা 80%-এরও বেশি। বাড়তি এই চাহিদা এতদিন আশপাশের বন্দরগুলো থেকে খালি কন্টেইনার আমদানি করেই পূরণ করত শিপিং কোম্পানিগুলো। কিন্তু সম্প্রতি লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ট্রান্সশিপমেন্ট বন্দরগুলো থেকে ভেসেলগুলোকে প্রায় 11 দিনের বেশি পথ পাড়ি দিতে হচ্ছে। এছাড়া এসব বন্দরে মাদার ভেসেলের গড় অবস্থানও বেড়েছে 2 থেকে 7 দিন পর্যন্ত। এতে ভেঙে পড়েছে প্রয়োজনীয় খালি কন্টেইনার সরবরাহ ব্যবস্থা। বাংলাদেশের রপ্তানি পোশাক শিল্পের জন্য 40 এবং 40 হাই কিউব কন্টেইনারের চাহিদা অনেক বেশি। এই চাহিদার যে তুলনায় 40 ফিট কন্টেইনার অনেক কমে গেছে। এটির মূল কারণ হলো যে লোহিত সাগরে যে হুতি বিদ্রোহীদের যে ঝামেলাগুলো হচ্ছে, সেই ঝামেলার কারণে জাহাজগুলো প্রায় 11 দিন অতিরিক্ত সময় তাদেরকে পার করতে হচ্ছে। এই অতিরিক্ত সময় পার করার কারণে যেই ডিলে, সেই ডিলের কারণে আমদানি এবং রপ্তানি পণ্যের কিন্তু একটা ব্যাহত হচ্ছে। ব্যবসায়ী নেতারা বলছেন, এতে কন্টেইনারের ভাড়া বেড়েছে কয়েক গুণ, সময়ও লাগছে আগের চেয়ে বেশি, যার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে জাতীয় অর্থনীতিতে। গত এক সপ্তাহের টোটাল গুডস ওরা নেওয়ার ক্যাপাসিটি আছে কিনা, যদি ক্যাপাসিটি না থাকে তাহলে আমরা 2 সপ্তাহ ডিলেতে চলে গেলাম। 2 সপ্তাহ ডিলে যাওয়ার মানে হলো যে বায়াররা এক নম্বর হলো যে তারা অন টাইম গুডস পাচ্ছে না। তারা এখন করবে কি, ডিসকাউন্টের দিকে যাবে, অথবা গুডসটা 15 দিন 20 দিন আগে পাওয়ার জন্য বা অন টাইম পাওয়ার জন্য তারা আমাদেরকে বলবে যে তোমরা ইয়ার ফ্রেট করো, তখন ফ্রেটটা আমাদেরই দিতে হবে। বিদেশি শিপিং কোম্পানিগুলো বলছে, বৈশ্বিক এই সংকটে অপেক্ষা করা ছাড়া আপাতত আর কোনো সমাধান দেখছেন না তারা। এই মুহূর্তে আমরা যেটা করছি অ্যাজ এ লাইন, আমাদের ক্ষেত্রে আমরা যেটা করছি, প্রতি মাসে আমরা কনস্ট্যান্টলি প্রত্যেকটা জাহাজে আমরা এমটি নিয়ে আসছি ট্রান্সশিপমেন্ট পোর্টগুলো থেকে। যেমন আমাদের এই মাসেও প্রায় এক্সপোর্টের অনেক ভালোই গ্রোথ দেখতে পাচ্ছি, কিন্তু ইম্পোর্টটা যেহেতু এখন কম, যার কারণে আমরা এই যে গ্যাপটা মিট আপ করার জন্য আমরা কন্টিনিউয়াসলি এমটি রিপোজিশন করতেছি বাংলাদেশে। দেশের রপ্তানি পণ্যের 63% গন্তব্য ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র, আর আমদানি পণ্যের বেশিরভাগ আসে চীন থেকে। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।